আসসালামু আলাইকুম দর্শক। এখন শেখাবো প্রফেশনাল করে কিছু ফটো এডিটিং করা। আমি আপনাদেরকে যদি আমার ফোনের গ্যালারিতে একটু ঢুকে দেখাই, দেখবেন যে এখানে অসংখ্য ছবি আমার এডিট করা আছে। এডিট করা বলতে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু আমার ছবি, এটা আমার ছবি, এটা আমার ছবি, এটা আমার ছবি, এটা আমার ছবি, তারপরে এটা, এই দেখেন এগুলো সব কিন্তু আমার ছবি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এগুলো সব কিন্তু আমার ছবি, এগুলো সব আমার ছবি। এখন আসলে মূলত প্রশ্ন হচ্ছে আমি এই ছবিগুলো কিভাবে তুললাম। ছবি তুলতে হলে মূলত আমার এই স্থানে যাইতে হবে, তারপরে ছবি তুলতে হবে। আসলে এখানে প্রক্রিয়াটা হচ্ছে আমি কিন্তু কোথাও গিয়ে ছবি তুলি নাই, আমি কিন্তু জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে এই ছবিগুলো এডিট করে এরকম আমি তৈরি করছি। তো এখন এই কাজটা আপনাদেরকে আমি শেখাবো, এটা শেখানোর জন্যই আসলে মূলত আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ঠিক এরকম ধরনের ছবি আপনারাও এডিট করে আপনার গ্যালারিতে রাখতে পারবেন এবং সেই ছবি দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপলোড করতে পারবেন। তো এটা করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যাইতে হবে আপনার ফোনের ফেসবুকে। আমি ফেসবুকে প্রবেশ করলাম, ফেসবুকে প্রবেশ করার পরে যে দেখেন আমার এখানে প্রোফাইল ফটো দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু আমার প্রোফাইল ফটোটা দেওয়া আছে, দেখতেছেন। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ফেসবুকের প্রোফাইল ফটোর মধ্যে আপনার নিজের একটা ছবি আপলোড করবেন। আপনার নিজের একটা ছবি ফেসবুকে আপলোড করা হয়ে গেলে তারপরে যেখানে সার্চ বক্স আছে না, সার্চ বক্সে আপনাকে ঢুকতে হবে। সার্চ বক্সে গিয়ে আপনাকে লিখতে হবে মাই পি ইউ, এই যে চলে আসছে অলরেডি, এই যে মাই উজলেস যে অপশনটা, এই অপশনটা এটা আপনাকে নিতে হবে। তো আমি এটা নিলাম। এটা নেয়ার পরে এই যে 1 নম্বরে যে অপশনটা আসছে, তারপরে এই একটা আসছে, এই দুইটাই একই সফটওয়্যার। আপনাকে প্রথম সফটওয়্যারটা নিতে হবে। তো আমি প্রথম সফটওয়্যারটা নিলাম, এখানে একটু লোডিং নিচ্ছে। দেখবেন যে এখানে আপনি যখন করবেন কাজটা তখন কিন্তু আপনার এরকম একটু লোডিং নিবে। কমপ্লিট কিন্তু লোডিং নেওয়া হয়ে গেল। এখন আমি কি করব, এখন এখানে অসংখ্য পিকচারে যা আছে দেখছেন, এই ছবিগুলো আসলে আপনি কোন স্টাইলটা তুলতে চাইতেছেন। এখন আপনি যদি এই স্টাইলে তুলতে চান, অথবা এই স্টাইল, অথবা এই স্টাইল, অথবা এই স্টাইল, অথবা এই স্টাইল, আপনি কোন স্টাইলে ছবিটা এখান থেকে নিতে চান ওইটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সাপোজ মনে করেন এইটার উপরে ক্লিক করবো। এই ফেসটা কিন্তু এখন আমার না, কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে ওই যে আমার ফেসবুক প্রোফাইলে যে আমার পিকচার আছে, ওই পিকচারটার মাধ্যমে এই ছবিটা আমার ছবিতে পরিণত হবে। তো আমি সিম্পলি ছবিটার উপর একটা ক্লিক করে দিলাম, প্রসেসিং হচ্ছে। তবে এখানে কিছু অ্যাডভাইস আসবে, অ্যাডভাইস গুলো অবশ্যই আপনাকে দেখতে হবে, না হলে কিন্তু কাজ করতে পারবেন না। এই যে অ্যাডভাইস দেখা শেষ, অলরেডি কিন্তু আমার ছবিটা কিন্তু অলরেডি আমার ছবিতে পরিণত হয়ে গেল। এই যে দেখেন আমার ছবি। এখন আপনি মনে করেন এইটা নেবেন না, আপনি কোনটা নেবেন, আপনি এইটা নেবেন, এটাতে ক্লিক করি। এই যে দেখেন এটাও কিন্তু আমার ছবিতে পরিণত হয়ে গেল। তারপরে আপনি এটা নেবেন না, এটা নেবেন, এটাতে ক্লিক করেন। একটা অ্যাডভাইস আসছে, অ্যাডভাইসটা দেখতে হবে, কিছু করার নাই। তো আমার অ্যাডভাইসটা দেখা শেষ, আমি এখান থেকে ক্লোজ করে বের হইলাম। এই যে দেখেন এটাও কিন্তু আমার ছবিতে পরিণত হয়ে গেল। তারপরে আপনার এটাও ভালো লাগে না, এটা নেন, আমি এটা নিচ্ছি। আবার এই প্রত্যেকটা ছবি কিন্তু আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যাইতে পারবেন। সেই প্রক্রিয়াগুলো দেখাচ্ছি আমি। এখন আমি এটা নিব, এই যে আমি এটা নিলাম, এটা কিন্তু আমার ছবিতে পরিণত হয়ে গেল। এখন এই ছবিটা আমি এখান থেকে নিয়ে এখন আমি কি করব, এই ছবিগুলো আমি গ্যালারিতে কিভাবে নিব। আবার এখান থেকে আপনি কিন্তু শেয়ার করতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্মে। এই যে শেয়ার লেখা আছে,
এই শেয়ার বাটনে ক্লিক করে এই যে দেখেন ফেসবুকে চলে গেছে। এখন এখান থেকে আপনি মেসেঞ্জার, তারপরে ফেসবুক গ্রুপ অথবা কপি লিংক করে আপনি এখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনি আপলোড দিতে পারেন এই অবস্থায় শেয়ার দিয়ে। যাই হোক, আমি আপনাকে দেখাবো এই ছবিটা আপনি সরাসরি আপনার গ্যালারিতে কিভাবে নেবেন। তবে এখানে আমি আর একটা কথা সবাইকে উদ্দেশ্য করে বলে রাখতে চাই, এখান থেকে যে শুধু আমি তো আমার পিকচারের মাধ্যমে দেখাচ্ছি আমার ছবি এডিট করে, তো এখান থেকে শুধু ছেলেরাই ছবি এডিট করতে পারবেন এমন না। এখান থেকে কিন্তু আমার এই ভিডিওটা এই মুহূর্তে মেয়েরা যারা দেখতেছেন সেই আপুদের জন্য বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও কিন্তু এখানে যতগুলো মেয়েদের স্টাইলিশ ছবি আছে ওই ছবির মাধ্যমে আপনারাও কিন্তু এখান থেকে ছবি এডিট করে আপনার গ্যালারিতে নিয়ে যাইতে পারবেন। এখন ছবিটার উপরে ক্লিক করে আমি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে মানে এখন যে অবস্থায় আছে এরকম থাকা অবস্থা আমি কি করব, স্ক্রিনশট নিয়ে নিব। এই যে দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে এখন এটাকে আমি কি করব, এই যে কাটিং করে সুন্দর মতো সাইজ করে নিব। দেখেন এই যে আমি এটাকে কাটিং করে সুন্দর মতো এই যে সাইজ করে নিচ্ছি। এই যে আমি এটাকে কাটিং করে সুন্দর মতো এখান থেকে সাইজ করলাম। তারপরে এই যে সেভ অপশন আছে, আমি এই সেভ অপশনে ক্লিক করে দিব। এখন দেখি ছবিটা আমার গ্যালারিতে গেল কিনা, ঠিক না? আমি আমার গ্যালারিতে চলে আসলাম, দেখা যাক ছবিটা আসছে কিনা। ও মাই গড, ছবিটা কিন্তু চলে আসছে আমার গ্যালারিতে। এই যে দেখছেন ছবিটা কিন্তু আমার গ্যালারিতে অলরেডি চলে আসছে। তো ঠিক এই রকমের আপনারাও ওখান থেকে ছবি এডিট করে এখানে নিয়ে আসতে পারবেন গ্যালারিতে। তারপরে গ্যালারি থেকে আপনি এই ছবির থেকে বিভিন্ন প্রকার ভিডিও তৈরি করে এই ভিডিও আপনি আবার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আপনি যত প্রকার সোশ্যাল মিডিয়ার যত প্রকার প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন অথবা এই ছবিগুলো আপলোড দিতে পারবেন। ছবি এডিটিং নিয়ে আরো একটা ভিডিও আসতেছে সামনে, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকুন। আশা করি 2-1 দিনের মধ্যে সেটাও আপলোড করব। তো দর্শক, এটাই ছিল আসলে মূলত আজকের গুরুত্বপূর্ণ ছবি এডিটিং এর ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।